পাইছি একটা গণভবনের ছাতি। আরে রকি মামু না? হ মামা, কি হয়েছে? গণভবন থেকে একটা ছাতি নিয়ে আসছি। হাতে লিয়াইছো মানে? ওই যে গণভবনে যে লুট হচ্ছিল তারপর দেখি তুমিও ছিলে। আরে মামা, খুব স্বপ্ন ছিল মামা, কিছু একটা লিব, অনেকজন অনেক কিছু লিছে। অবশেষে আমি একটা ছাতি পাইছি মামা, বিজয়ের উল্লাসে একটা ছাতি পাইছি গণভবন থেকে। গিয়ে আমি গ্রামে চলে আসছি মামা। রকি মামু, কামটা কি ভালো হইলো তোমার? এই যে মনে করো যে সরকার পতন হইল, হ্যাঁ, সরকার মনে করো যে একজন গেল আর একজন আসবি, এভাবেই মনে করো যে যাতে থাকবে। কিন্তু সংসদ ভবন, গণভবন, এইগুলার এবং এর ভিতরে যা ধন সম্পত্তি আছে তা কিন্তু আমার রাষ্ট্রীয় সম্পদ, তাই না? জি মামা। তো এইগুলা কার টাকায় কিনা? এগুলা কিন্তু তোমার মনে করো এই আমার তোমার এই যে আমরা যে ট্যাক্স দিই, হ্যাঁ, আমরা যে যে জিনিসপত্র কিনি ওখানে যে সরকার যে কর ধরে, ট্যাক্স ধরে, বা আমারে টাকা দিই কিন্তু এগুলা কিনা। এখন মনে করো আমরা লুট করি সবাই লিগেন, পরবর্তীতে যে আসবি মনে করো আমারে টাকা দিয়ে আবার কিনবি, মানে বাড়তি খরচ হবি, হিসাবে ক্ষতি কিন্তু আমারই। আর তাছাড়া মনে করো যে এই যে এইভাবে মানে ছাত্ররা মিলি যে তারা যে কাজটা করলো, এটা তাদের মতো যেটা মনে করেছে সেটা হয়েছে। কিন্তু হওয়ার পরে এই দেশটা তো আমারই, এই দেশের মানুষ তো সবাই তো আমারে, কেউ না কেউ ভাই বোন আত্মীয় স্বজন সবাই তো আমরা আমরা সবাই মিলি বাংলাদেশি, তাই না? হ্যাঁ, এখন এই এত কিছুর পরে দেশে যে পরিমাণ লুটতরাজ, হত্যা, অন্যায়, তোমার সনাতন ধর্মী বা হিন্দুরে বাড়িতে যে পরিমাণ মনে করো যে আক্রমণ হচ্ছে, এটা কিন্তু মনে করো আমারে এই উগ্রতার যে আমাদের জাতীয় যে বহিঃপ্রকাশ, হ্যাঁ, আমরা যে আসলে জাতি হিসেবে ভালো না, এগুলি কিন্তু তার প্রমাণ। তো দেখ মামা, একটা মূল কথাটা হচ্ছে যে যে আমরা যাই করি না কেন, আমার বিজয়ের উল্লাসে এই গণভবনের সম্পদ আমি নিয়ে আসছি মামা। আমি এখনই যায়া আমি রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের কাছে পৌঁছাই দেবো মামা। আমার ভুল হয়ে গেছে, আবেগ উফললে নিয়ে আসছিলাম। আমি আমার রাষ্ট্রের সম্পদ আমি রাষ্ট্রে আমি ফেরত দিয়ে আসবো। খুব ভালো লাগলো মামা। তোমার এই যে নতুন প্রজন্মটা, হ্যাঁ, এরা কিন্তু অত্যন্ত মানে খুবই মনে করো এরা জ্ঞানী, প্রজ্ঞাবান, এরা কিন্তু যথেষ্ট ম্যাচিউরড পোলাপান, হ্যাঁ। কারণ তুমি এই যে মনে করো যে একটা ভুল করলে, তোমাকে ধরা দিনু, তুমি বুঝতে পারলে, ছাত্ররা জমা লিখছে, তুমি জমা দিয়ে দিও। জি মা। কিন্তু ওই আগের আমলে বা আগের কিছু দেখবে যে গোড়া আছে, যারা একটু মনে করো যে বয়স হয়ে গেছে, রাজনীতি করছে, এরা কিন্তু নিজের ভুল কোনোভাবে বুঝতেই পারে না, যে আমি যে ভুল করছি এখান থেকে যে আমাকে সংস্কার করতে হবে, সংশোধন করতে হবে, আমার দলের সবারই তো ভুল ত্রুটি হতে পারে, কিন্তু কেউ কেউ আছে মনে করো স্বীকারই করে না। এখানে কিন্তু তুমি একটা বড় মনের পরিচয় দিলে, হ্যাঁ। আচ্ছা, থাক ঠিক আছে মামা, মামা। যাও তাহলে, আচ্ছা। জমা দিও। ইনশাল্লাহ। ঠিক আছে।